প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মূলত সাকিব খানের পক্ষে সবসময় সুন্দর, সুন্দর নিউজ আপনাদের সামনে নিয়ে আসি। তাই আপনারা যারা এখনো সাকিবিয়ানরা আছেন, যারা আমার ফেসবুক পেজটা লাইক দেননি, অবশ্যই তারা আমার ফেসবুক পেজটা লাইক দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে যেসব সাকিবিয়ানরা আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখনো সেইসব সাকিবিয়ানরা যারা আমার এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। তাহলে আমি নিত্য নতুন সাকিব খানের খবর আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আবারও আমাদের ভাইজানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় বন্ধুরা। আর আমি সেই ষড়যন্ত্রটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন আমাদের মতন করে, তারা জানেন যে সাকিব খান যখনই কোনো সময় মাথাচাড়া দিয়ে ওঠে, অর্থাৎ সাকিব খান যখনই ভালো কিছু আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য করতে চায়, তখন একটা কুচক্রী মহল সবসময় তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে ওঠে এবং তাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য তারা সবসময় পায়তারা করতে থাকে। প্রিয় বন্ধুরা, সেই চক্রটা আবারও চক্রান্ত শুরু করেছে এবং ষড়যন্ত্র শুরু করেছে। তুফান সিনেমার অভূতপূর্ব, বিশেষ করে টিজার মুক্তি পাওয়ার পর থেকে অভূতপূর্ব যখন সফলতা মুখ দেখলো টিজারটা সারা উপমহাদেশ, শুধু বাংলাদেশ না, ভারত, তারপরে পশ্চিমবঙ্গ, আমাদের ভারতের পশ্চিমবঙ্গ, তারপর পাকিস্তান, অন্যান্য দেশে, সারা বিশ্বে যখন এই টিজারটা আলোড়ন তৈরি করলো এবং আমাদের সুপারস্টারের বন্দনায় যখন সারা পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষ মুগ্ধতা ছড়িয়ে পড়লো এবং তারা সাকিব খানকে নিয়ে অন্যরকম কিছু চিন্তা ভাবনা করা সুযোগ পেল, ঠিক তখনই একদল স্বার্থান্বেষী মহল আবারও তার বিরুদ্ধে, আমাদের ভাইজানের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, তারা প্রথমেই এই ট্রিজারটাকে নকল বলে আখ্যায়িত করলো, বলল যে এটা নাকি এনিমেলের কপি, এটা নাকি কেজিএফ এর বাংলা ভার্সন। এখন ভাই, আপনারা যারা আমার মানে এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তাহলে কেজিএফ তো একটা হাই লেভেলের ছবি, এনিমেল তো একটা হাই লেভেলের ছবি, 150-200 কোটি টাকা বাজেটের ছবি। সেই বাজেটের ছবির সাথে যখন আমাদের একটা 10-15 কোটি টাকার ছবি সেই লেভেলে মানে মেকিং হয়, তারপরে আপনার যখন আমাদের সুপারস্টারের অভিনয়, ওই ইয়াশ, তারপরে ওই রণবীর কাপুর, হ্যাঁ, তারপরে পুষ্পার আল্লু অর্জুনের সাথে তুলনা হয়, তখন তো এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত। কি প্রিয় বন্ধুরা, আমাদের তো উচিত এটাকে আরো অ্যাপ্রিসিয়েট করা যে না, আমাদের একজন সুপারস্টার আছে, আমাদের তিনি একের পর এক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন, আমাদের বাংলা ফিল্মকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। তাহলে এটা তো আমাদের উচিত যে এটাকে সাধুবাদ জানানো। কিন্তু ওই কুচক্রী মহল সাধুবাদ না জানিয়ে তারা একের পর এক বিভ্রান্তিমূলক কি বলে ওটাকে, চক্রান্ত শুরু করেছে আমাদের সাকিব খানকে মানে নিয়ে, আমাদের এই তুফান সিনেমাটাকে নিয়ে। দেখেন, সম্প্রতি নারায়ণগঞ্জের একটা সিনেমা হলে তুফান সিনেমার একটা ট্রেলার তারা অতি উৎসাহী লোকজন চালিয়েছে। এখন এটা তো যদি অপরাধ করে থাকে তাহলে ট্রেলার না, টিজারটা তারা তাদের সিনেমা হলে চালিয়েছে। এটা যদি কেউ করে থাকে তাহলে অতি উৎসাহী হয়ে ওই সিনেমা হলের মালিক করেছে। এখানে তো কারণ দর্শানোর জন্য আপনার আমরা যতদূর শুনেছি যে একদল লোক নাকি সেন্সর বোর্ডে নালিশ করবে তুফান সিনেমার বিরুদ্ধে। বা এখানে তো তুফান সিনেমার সংশ্লিষ্ট কেউ ওখানে যে ট্রেলারটা চালায়নি, এটা তো হয়তো হল মালিক বা হল কর্তৃপক্ষ এটা করেছে। এটা নিয়ে তুফান সিনেমার বিরুদ্ধে নালিশ করবে, এটা কেন কথা ভাই? আচ্ছা, যাই হোক, এটা গেল একটা সাবজেক্ট। আমি আরেকটা ষড়যন্ত্রের কথা আপনাদেরকে বলি। আপনারা জানেন যে সাকিব খানের একজন ঘনিষ্ঠ বন্ধু
আজ থেকে ৪-৫ বছর আগে তার সাথে ক্লোজ শাকিব খানের বন্ধুত্ব ছিল, আমি তার নাম নিব না। কিন্তু সেই লোকটার সাথে গত ২ বছর, প্রায় ১-১.৫ বছর যাবৎ আমাদের সুপারস্টার শাকিব খানের কিন্তু মানে বন্ধুত্ব আর নেই। তিনি তার মতো করে চলছেন, তিনি তার নতুন পরিসরে চলছেন এবং শাকিব খান কারো বন্ধুত্বের প্রয়োজন হয় না। সে নিজেই কিন্তু একটা ব্র্যান্ড। সেই লোক কিন্তু দেখেন সাকিব খান থেকে আলাদা হয়ে যাওয়ার পর সে কিন্তু একদম শেষ হয়ে গেছে। তার ছবি এখন আর চলেই না। সে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার ছবি কেমন গেছে আপনারা সবাই জানেন। তার মানে ২-৩ টা ছবি তিনি পরিচালনা করেছেন। একটা ছবিও ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখেনি। সেই লোক কিন্তু সাকিব খানের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করছে। তারপরে শিল্পী সমিতির আগের যে একটা কমিটি, ওই আজ থেকে ২০১৭ সালে জায়েদ খান, মিশা সওদাগরের কমিটি, তারাও কিন্তু সাকিব খানের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করেছিল। তখন যৌথ প্রযোজনার সিনেমা হতো এবং যৌথ প্রযোজনার সিনেমা যখন দেখলো যে সাকিব খান ২ বাংলায় জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং যৌথ প্রযোজনার ছবি একচেটিয়া ব্যাপকভাবে সফলতা অর্জন করছে, তখন ওই যে শিল্পী সমিতির নেতৃত্বে যারা ছিল তাদের মানে তাদের তারা এবং চলচ্চিত্রের অনেককে ইনফ্লুয়েন্স করে তারা একটা মোর্চা গঠন করেছিল এবং তারা যৌথ প্রযোজনার ছবিকে যৌথ প্রতারণার ছবি বলে সেই সময় যৌথ প্রযোজনার ছবিগুলো তারা কিন্তু বন্ধ করে দেয়। সেটা কিন্তু সাকিব খানের বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের কারণে কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা আর এগোতে পারেনি এবং আমরাও কিন্তু সুন্দর, সুন্দর সিনেমা থেকে বঞ্চিত হলাম। দেখেন সেই কুচক্রী মহল কিন্তু আবারও কিন্তু এখন কিন্তু মনোয়ার হোসেন ডিপজল আসছেন, আবার আসছেন মিশা সওদাগর। এখন তারা কি করবে আমি সেটা জানি না। তারা ইতিমধ্যে শুরু করেছেন যে তারা স্টেটমেন্ট দিয়েছেন যে তারা ভারতীয় সিনেমা মানে বাংলাদেশে মুক্তি দিতে দিবে না। সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে আ তারা তুফান সিনেমার বিরুদ্ধে মানে কোনো চক্রান্ত যাতে না করে সেটা আমরা এখনই বলতে পারছি না। তারা হয়তো সেটা করতেও পারে। তবে আমি যতদূর জানি যে তাদের সাথে ইকবাল সাহেবের সাথে সরি নামটা আমি নিতে চাচ্ছিলাম না। তাদের সাথে শাকিব খানের ওই বন্ধুর মানে একটা ক্লোজ মানে ওই যে ওই সময় যে বন্ধুটার সাথে শাকিব খানের কিছুদিন আগে মানে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। সে তার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক। এখন এই বর্তমান কমিটি আর এই শাকিব খানের বন্ধু, এরা যদি মানে সাবেক বন্ধু, এরা যদি এক হয়ে মানে শাকিব খানের বিরুদ্ধে কিছু করার চিন্তা ভাবনা করছে কিনা সেটা মানে আমার কাছে কেমন জানি ডাউট মনে হচ্ছে। তা না হলে কেন আরশাদ আদনান ভাই যখন তুফান সিনেমার আ ওই পোস্টারটা মানে সরি ওই তুফান সিনেমার যখন টিজারটা লঞ্চ হলো তখন কিন্তু তিনি ফেসবুকে বললেন যে নকল, নকল, নকল এই বলে এবং সেটা কিন্তু ওই মানে সাকিব খানের ওই বন্ধুসহ আরো কয়েকজন কাছের মানুষ সাকিব খানের আ তারা কিন্তু এটা শেয়ার করল। মূল কথা হলো ভাই কিন্তু একটা ভিতরে, ভিতরে কিন্তু একটা চক্রান্ত আবার শুরু হয়ে গেছে। সাকিব খানের সেই সাবেক বন্ধু, তারপরে আম আ বর্তমান কমিটির অনেক লোকই আছেন যারা সাকিব খানের বিপক্ষে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বর্তমান শিল্পী সমিতির যারা অনেকে নির্বাচিত হয়েছেন, যারা কিন্তু সাকিব খান বিদ্বেষী। এখন এরা একজোট হয়ে আমাদের সাকিব খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আবার নতুন করে চালু করে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। তবে আমরা যারা সাকিবিয়ান আছি আমাদেরকে সজাগ থাকতে হবে। যত ধরনের ষড়যন্ত্রই আসুক না কেন আমাদের ভাইজানের বিপক্ষে আমরা সেটা শক্ত হাতে মোকাবেলা করব। আমি আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একটাই, প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা আপনারা সজাগ থাকুন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। আমাদের কিং খান, আমাদের সাকিব খান, আমাদের সুপারস্টার তিনি এগিয়ে যাবেন। তার এগিয়ে যাওয়ার পথ চলাকে আমরা আরো সুগম করব। যত ষড়যন্ত্রই আসুক আমরা তার পক্ষে আছি। আমরা তাকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব। বাংলা ভাষাভাষীর সিনেমা আরো উন্নত হবে। তুফান সিনেমার মাধ্যমে যে জোয়ারটা শুরু হয়েছে ভবিষ্যতে আরো সুন্দর, সুন্দর সিনেমা আমাদের সুপারস্টার সাকিব খান উপহার দিবেন। তুফান শুধু মানে একটা মাইল ফলক হবে এবং তুফান দিয়েই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরিয়ে দাঁড়াবে। এটাই আমাদের আশা এবং সেই ঘুরে দাঁড়ানোটা হবে আমাদের সুপারস্টারের হাত দিয়ে। তাই যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা সকল ষড়যন্ত্রের কারীদের
কালো হাত ভেঙে দেব, এটাই হোক আমাদের সাকিবিয়ানদের অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, আপনারা এটাই আমার আজকের ভিডিও কন্টেন্ট ছিল। যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আবারও বলছি, যারা আমার পেজটা এখনো ফলো করেননি বা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন। আমি শাহজাহান শিকদার আবারও আগামীকাল আসবো নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাকিব খানের পক্ষে থাকুন। সাকিব খানেরকে এগিয়ে নিয়ে যাব আমরা, এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকুন।